আমি আপ্লুত হলাম। একজন সরকারি অফিসার, একজন ওসি এভাবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে আমি আমার জীবনে প্রথম শুনেছি। নিঃসন্দেহে এই শিবপুরের মানুষ সৌভাগ্যবান, একজন এমন আলেম অফিসার পেয়েছেন। আগে তো অনেক অফিসারে ছিল, অধিকাংশই ছিল জালেম, যারা মায়ের কোলের বাচ্চাকে গুলি করতে দ্বিধা করে নাই। হেলিকপ্টার থেকে ওই জালেমগুলো গুলি করেছে, যেটা আমরা জুলাই বিপ্লবে দেখতে পেলাম। কিভাবে যাত্রাবাড়ি থানা থেকে গুলি ছুড়ে 50-এর কম বেশি লোককে রাস্তায় হত্যা করেছে। বাংলাদেশ পুলিশ গর্ববোধ করা দরকার যে তাদের মাঝে সবাই খারাপ না, শিবপুরের ওসির মতো ভালো মানুষও আছে, ঠিক না? আল্লাহ তাআলা আমার এই অফিসার ভাইকে বাংলাদেশের সেরা অফিসারের একজন বানিয়ে দিন। খুবই খুশি হলাম, ভাইয়ের জন্য দোয়া করলাম, ভালো লাগলো খুব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। আর আমরা জানি আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। জালেমরা সফল হবে না। আমরা দেখেছি ফেরাউন নবী মূসার উপর জুলুম করেছে, আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছে, সে সফল হয় নাই, ব্যর্থ। আমরা দেখেছি নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, নমরুদ সফল হয় নাই, শেষ দিকে ঠ্যাংভাঙ্গা মশার কামড় খাইয়া, জুতার বাড়ি খাইয়া মরছে। আমরা দেখেছি আবু জাহেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে, 3 বছর জেলে রাখছে শিবে আবি তালেবে। তারপর প্রিয় নবীকে হিজরত করতে বাধ্য করেছে। বদরের যুদ্ধে মাআজ মুআব্বাজের মতো ছোট দুজন সাহাবীর হাতে নাস্তানাবুদ হইয়া জাহান্নামে চলে গেছে আবু জাহেল। ব্যর্থ হয়েছে আবু জাহেল, সফল হয় নাই, কারণ সে ছিল জালেম। ফেরাউন ব্যর্থ হয়েছে, সফল হয় নাই, সেও ছিল জালেম। নমরুদ ব্যর্থ হয়েছে, সফল হয় নাই, নমরুদও ছিল জালেম। গত 15 বছর যারা আলেমদের উপর জুলুম করেছে, আল্লাহ তাদেরকেও ব্যর্থ করেছেন, দেশে থাকতে দেন নাই, লাঞ্ছিত করে তাড়াইয়া দিছে, রান্না করা খাবার খাইয়াও পালানোর সময় পায় নাই। জালেম কখনো সফল হয় না। আর মাজলুমের সাথে আছেন আল্লাহ নিজে। এজন্য আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15.5 বছর পরে এখন মাজলুমরা তারা আত্মপরিচয় দেয়, বুক ফুলাইয়া কথা বলে, মাথা উঁচু করে হাঁটছে। আজকের এই মাহফিলও এই মাজলুমদের বিজয়ের অংশ। এই মাহফিলে আমি লাস্ট এসেছিলাম, যেটা আমাদের দায়িত্বশীল ভাই বললেন যে মানুষ মানুষের জন্য এই সংঘের পক্ষ থেকে আমাকে এনেছিলেন। আর অনেক দিন পরে আমি আজকে আবার আসলাম। আলহামদুলিল্লাহ। তোমরা আমাদেরকে বলো আমরা নাকি পাকিস্তানপন্থী। কথা পাইলে, চান্স পাইলে কই হুজুররা তো পাকিস্তানের দালাল। আমরা কিন্তু 15 বছরে পাকিস্তান পলাই নাই, তোমরা ইন্ডিয়া পলাইয়া প্রমাণ করেছো তোমরা ইন্ডিয়ার দালাল। ওখানে গিয়ে প্রমাণ করে দিয়েছো। আমরা তো পাকিস্তান পলাইয়া যাই নাই, আমরা এদেশে ছিলাম, এদেশে আমরা আছি, লড়াই করে হলো এই দেশেই আমরা থাকবো ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে অবারিত সুযোগ দিলেন, এখন আমরা নির্বিঘ্নে কোরআনের কথা বলি। কোরআনের কথা বলতে এখন কারো অনুমতি আর লাগে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, আসুন আমরা শুরুতে সে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত
এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপরে আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, তারপরে কুফরিতে সীমালঙ্ঘন করেছে আর ঈমান আনে নাই, কুফরি অবস্থায় মরে গেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যে ঈমান হারায়া কাফের হইয়া মরে, আল্লাহ বলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আয়াতে কারিমার সাধারণ সরল অর্থ বললাম। এই অর্থ শুনে আপনারা বুঝলেন ঈমান আনার পরেও কিছু মানুষ কাফের হয়ে যেতে পারে। নিশ্চয় যারা ঈমান আনলো আবার কুফরি করলো, আবার ঈমান আনলো আবার কুফরি করলো। এই আয়াত তো গত মাসে গত বছর নাজিল হয় নাই, নাজিল হয়েছে 1450 বছর আগে রাসূলুল্লাহর উপরে সাহাবীদের যুগে। যদি ওই যুগেও ঈমান আনার পরে মানুষ কাফের হয়, আজকের যুগে ঈমানদাররা কাফের হওয়ার সম্ভাবনা কম না আরো বেশি? ঈমান আনার পরে যদি কেউ আবার কাফের হয়ে যায়, তাহলে তার আর ক্ষমা নাই। যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। যে কাফের হয়ে যায় তার জন্য জান্নাত হারাম, কাফের হবে চিরস্থায়ী জাহান্নামী। আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিল আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার, কিন্তু আমাদের ঈমানের কোনো গ্যারান্টি নাই। এমনও তো হতে পারে আজকে আপনার ঈমান আছে, কালকে ঈমান চলে যাবে। যদি ঈমানটা চলে যায় আর আপনি আবার তাওবা না করেন, নতুন করে কালেমা না পড়েন, তাহলে ঈমান আপনার ছিল এই কথার কোনো মূল্য নাই। সামনের সপ্তাহে মেয়ের বিয়ে, একটা সোনার চেইন মেয়েকে কিনে দেবেন, তাই বাড়ি থেকে 1 লাখ টাকার বান্ডিল নিয়ে আপনি শিবপুর বাজারে রওনা দিলেন। কিন্তু পথিমধ্যে সিএনজিতে পকেট মার আপনার পাশে বসে লাখ টাকার বান্ডিলটা নিয়ে নিল। আপনি সোনার দোকানে ঢুকলেন, ঢোকার পরে এবার স্বর্ণকারকে চেইন দিতে বললেন, তিনি চেইন দিল। দাম ঠিক হলো 90,000 টাকা, 95,000 টাকা। এবার পকেটে হাত দিয়া দেখেন যে টাকা তো নাই। বলুন তো স্বর্ণকার আপনাকে চেইন দিবে নাকি? আপনাকে উনি বলবে টাকা দেন, আপনি বললেন যে টাকা তো ছিল, আর উনি বলবে ছিল শব্দ কইয়া লাভ নাই, এখন আসেনি হেডা কোন, ঠিক না? ছিল শব্দ নয়, আছে কি বলুন। আপনি বলেন যে না, পকেটে তো রাখছিলাম, এখন তো নাই, মনে হয় সিএনজিতে পকেট মাইর নিয়ে গেছে। তুমি স্বর্ণের চেইনটা আমারে দিয়ে দাও, যেহেতু আমি কিনতে আইছিলাম। স্বর্ণকার বলবে দোস্ত, আমার হাতে টাকা না দিলে আমি চেইন দেই না, এটা নিয়মে পড়ে না, মাগনা তো দিতে পারি না। আপনার পকেটে টাকা ছিল এটা সত্য যদি হয়, কিন্তু এখন তো পকেটে টাকা নাই, সুতরাং আমি সরি আপনাকে চেইন দিতে পারবো না, যান। বের করে দেবে। ঈমান আপনার ছিল, আপনি মক্তবে তো হুজুরের কাছে কালেমা পড়েছিলেন, এই ঈমান নিয়ে আপনি বেড়ে উঠেছিলেন, বড় হয়েছিলেন, কিন্তু জীবনের কোনো বাঁকে, জীবনের কোনো কাজে এমন কিছু করেছেন, বলেছেন, যা বলার কারণে ঈমানটা ছুটে গেছে, আপনি কাফের হয়ে গেছেন। আপনি যে কাফের হয়েছেন আপনি জানেনই না, কিন্তু অবস্থায় মরে গেলেন।
আল্লাহর সামনে যাওয়ার পরে আপনি জান্নাত দাবি করবেন, কিন্তু যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে, তারা কিতাবওয়ালাও যদি হয়, মিন আহলিল কিতাব, তারা যদি কিতাবওয়ালাও হয়। যারা হিন্দু তারা আসমানি কোনো কিতাব পায় নাই, যারা বৌদ্ধ তারা আসমানি কোনো কিতাব পায় নাই, কিন্তু যারা মুশরিক ইহুদি খ্রিস্টান ওদের কাছে কিন্তু আসমানি কিতাব আছে। খ্রিস্টানদের আসমানি কিতাবের নাম ইনজিল, ইহুদিদের আসমানি কিতাবের নাম তাওরাত। যারা জানেন তারা একটু জবাব দেন, ইনজিল এবং তাওরাতের কথা কোরআনে আছে না নাই? কিন্তু আজকে যারা খ্রিস্টান, যারা ইনজিলওয়ালা, তারা মোমেন না মুশরিক? তারা জান্নাতি না জাহান্নামী? আজকের যারা তাওরাতওয়ালা ইহুদি, তাদের কাছে তাওরাত আছে, তাদের নবী হযরত মূসা, এটাও সত্য কথা, কিন্তু আজকের ইহুদিগুলা মোমেন না মুশরিক? তারা জান্নাতি না জাহান্নামী? যারা কিতাব পাইয়াও শিরিক করে তারাই যদি জাহান্নামী হয়, তাহলে হিন্দু বৌদ্ধ তাদের খবর কি? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। যারা মুশরিক, যারা কাফের, আল্লাহ কয় তারা জাহান্নামী, এবং পরে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরকাল থাকবে, কোনদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান। ঈমান যদি হারায়া যায়, তোমার কপালে আর জান্নাত নাই। নবীর বাবাও যদি হয় সে জাহান্নামী, যেমন আজর। নবী ইব্রাহিমের বাবা ঈমান নাই, জাহান্নামী। নবীর সন্তান কেনান, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, জাহান্নামী, কারণ তার ঈমান নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী, কারণ লূত নবীর বউর ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব জাহান্নামী, আবু তালেবের ঈমান নাই। এখন আমার সামনে আপনারা যারা আছেন, আল্লাহ না করুক যদি আপনারও ঈমান না থাকে, আপনি কে? নবীর বাবাই তো জান্নাত পায় না, নবীর ছেলে তো পায় না, আর আমরা কে? আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নাই। নবী ছাড়া কেউ মাসুম নয়। নবী ছাড়া যেই কোনো মানুষের ঈমান চলে যেতে, যেই কোনো লোকের। সাবধান সাবধান মুসলমান। এখন কোন কোন কারণে ঈমান চলে যায় সেটাই হলো আজকের আলোচ্য বিষয়। এ নিয়ে আমি বই লিখেছি, বইয়ের নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমার লেখা মোট 8টি বই আছে, আলহামদুলিল্লাহ। এই বইটা আমি তুলে ধরেছি 10 কারণে ঈমান ভেঙে যায়, 10 কারণে ঈমান চলে যায়। ছোটবেলায় মক্তবে পড়েছেন অজুর কোন কোন কারণে ভাঙ্গে, অজু ভাঙ্গার কারণ শিখেছেন, রোজা ভাঙ্গার কারণ শিখেছেন, নামাজ ভঙ্গের কারণ শিখেছেন, কিন্তু দোস্ত ঈমান যে ভেঙ্গে যায় কোন কোন কারণে ভাঙ্গে, এটা বাংলাদেশের অনেক লোক জানেই না। মসজিদে রওনা দিছেন অজু করে, নামাজ পড়বেন তাই,
কিন্তু মসজিদে ঢোকার আগে অথবা ঢোকার পরে বারান্দায় পা দেওয়ার পরে একটা কাশ দিলেন, পেট ভালো না, গ্যাস্ট্রিকের প্রবলেম, পিছনের দরজা দিয়া কাশের সাথে একটু হাওয়া বের হয়ে গেছে। এখন বলুন তো অজুটা আছে না গেছে? এই অবস্থায় নামাজ পড়বেন না নতুন অজু করবেন? কারণ যদি আপনি নতুন করে অজু না করেন, বাঙ্গা অজু দিয়া নামাজ হবে না। আপনি নামাজের মাঝেও দাঁড়াইয়া গেছেন, এর মাঝে নামাজে এমন কাম করছেন যেই কামে অজু ভেঙে যায়। যেমন নামাজের মাঝে জোরে হাসলে অজু ভেঙে যায়, নামাজের মাঝে কথা বললে অজু ভেঙে যায়, নামাজের মাঝে খাবার দাবার খেলে অজু ভেঙে যায়। এখন নামাজের মাঝে এমন কাজ করলেন, নামাজ চলাকালে পেট থেকে হাওয়া বের হলো, এত তো অজু ভেঙে যায়। যদি নামাজ চলাকালে আমাদের কারো হাওয়া বের হয়, আমরা কি নামাজ চালাই নাকি নতুন অজু করতে চলে যাই? দুনিয়ার কেউ তো জানলো না আপনার যে অজু ভাঙছে। আপনি গোপনে গোপনে নামাজ শেষ কইরা লান, কেউ বুঝবে না। কিন্তু না না, আমরা সবাই বুঝি অজু নাই, আল্লাহ তো জানে। ওই আল্লাহর ভয়ে আমরা নতুন করে অজু করে আবার নামাজ পড়ি। যদি আমি ইমামও হই, একজন মুসল্লির অজু ভাঙছে, দুনিয়ার কেউ জানলো না, শরমের কিছু নাই। সে হয়তো বসে থাকবে অথবা দাঁড়ায়া থাকবে, পিছনের লোক কম আছে, নাক চেপে ধরে চলে যাও। কিন্তু বিশাল বড় জামাত, এত মানুষকে ধাক্কায়া যাওয়া যাবে না। এখন নামাজ চলাকাল অজু ভেঙে গেল, তখন আমরা বলি আপনি দাঁড়ায়া থাকেন অথবা আপনি বসে যান। কিন্তু বিনা উযুতে নামাজ কন্টিনিউ করা যাবে না। এখন আপনি বসে গেলেন, দাঁড়ায়া থাকলেন, কেউ জানলো না। কিন্তু ইমাম সাহেব যদি অজু ভাঙ্গে আর ইমাম নামাজের মাঝখানে কয় আমার অজু নাই, পাবলিক হাসাহাসি করবে। অনেকে বাড়ি যাইয়া বউয়ের সাথে গল্প, এই খবর ঘরে পর্যন্ত পৌঁছে যাবে। বাড়ি যায় কবে আজকে হুজুরে যে কাম করছে। এখন হুজুর মনে মনে ভাবে যদি আমি এখন নামাজ ছেড়ে দেই, পাবলিকরে জানাই যে আমার ওযু শেষ, তা নিয়ে সমালোচনা হবে, বাড়িতে পর্যন্ত মেসেজ যাবে, মহিলারা পর্যন্ত হাসাহাসি করবে। আমার ওযু ভাঙছে কেউ তো জানে না, নামাজ চালায়া দেই, এমন কাজ কোনো ইমাম করবে না। কারণ তারা জানে কেউ না জানুক, জানে কে। ও দোস্ত, রোজা যদি ভেঙে যায় আরেকটা কাজা করা লাগে। রোজা যদি ভেঙে যায় আবার কাজা করো। নামাজ যদি ভেঙে যায় আবার নামাজ দোহরাইয়া পড়ো। অজু যদি ভেঙে যায় আবার অজু করো। ঈমান যদি ভেঙে যায় আবার ঈমান দরকার আছে না নাই? কিন্তু এই জাতি তো অনেকে জানে না ঈমান ভাঙ্গে কেমনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামত যখন গনাবে, কিয়ামতের আগে সূর্য ডুবার পরে যেমন পৃথিবীর চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারিদিক থেকে কুফরি বের হবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই কুফরি ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। কুফরির যুগ আসবে, মানুষ দলে দলে কাফের হয়ে যাবে। কিন্তু এই লোকগুলো আবার মসজিদে গিয়ে নামাজও পড়বে। সে যে কাফের সেটা সে জানবেও না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা জানেন তারা জবাব দিয়েন, যারা কাদিয়ানি তারা মোমেন না কাফের? কিন্তু কাদিয়ানিদের কি নামাজ রোজা নাই, মসজিদ বানায় না? তা আপনারা কোন কাফের? হেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, মানে দাঁড়ালো
তারা যে কাফের এটা তারা মানতেও রাজি না। বন্ড পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? যারা মাজারে সেজদা দেয় তারা কি জুমার নামাজ পড়ে না? এবার আপনারা ফতুয়া দেন দেখি, যারা জানেন যারা ভণ্ড পীরের পায়ে মাজারে সেজদা দিল তারা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো বেড়া আবার জুমার নামাজ পড়ে কেন? কারণ মাজারে সেজদা দিলে যে ঈমান যায় সেটা বুঝেই না। তো 10 কারণে ঈমান যেতে পারে। এখন এই 10 কারণের একটা কারণ আপনার ভিতরে যদি থাকে, আপনার অবস্থাও খারাপ হয়ে গেছে। কত মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখতে পাবে আমলনামা একবারে সাদা কাগজের মতো ফাঁকা, খালি। অথচ লোকটা নামাজি ছিল, রোজাওয়ালা, হজকারীও ছিল, কোটি টাকা যাকাত দিত। এমনও হতে পারে আল্লাহকে বলবে, রব আমার আমলের সওয়াব কই? আল্লাহ তাআলা বলবেন, বান্দা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার যে আমলগুলো ছিল সব দুনিয়ায় হারাইয়া গেছে। তুমি তো ঈমান হারাইছো। ঈমান যদি চলে যায় আমল আমল হলো ডান পাশে শূন্যের মতো, এক যদি থাকে তাহলে ডানে শূন্য একটা দিলে কত হবে? জোরে বলেন। 2টা দিলে, 3টা দিলে, এবার এক মুছে দেন, শেষ। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ও প্রিয় নবীজি, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের কেমন লোকের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরও ক্ষতিতে পড়ে গেছে? আমল ছিল কিন্তু আজকে আমল নামায় এগুলো নেই। ও দোস্ত আমার, কুফরি করলে সব শেষ। প্রিয় নবীজি বলছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু এমন হবে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান নাই। এগুলো যে বেঈমান হয়ে গেছে এগুলো জানি না। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে, রাসূলুল্লাহর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে ঈমানদার সাহাবী, মুহাজির সাহাবী, কি সম্মানের লোক, কিন্তু আবার বেঈমান হয়ে পালায়া গেছে এমন ঘটনাও আছে। তার মাঝে একজনের নাম বিখ্যাত ইবনু খাতাল, হিজরতকারী মুহাজির সাহাবী ছিল, কিন্তু মক্কায় মদিনায় কিছুদিন থেকে তারপরে ওর আর ভালো লাগে না, ও পালায়া মক্কায় চলে গেছে। মক্কার বাজারে নিজের স্বরচিত কবিতা রাসূলুল্লাহর বিরুদ্ধে লিখে লিখে মানুষকে পড়ে শোনাতো। নাউজুবিল্লাহ। সুম্মাজদাদু কুফরা, সীমালঙ্ঘন। মক্কা যখন বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের পর তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, সবাই মাফ, কোনো প্রতিশোধ নেব না, তবে অমক অমক অমকের ক্ষমা নেই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আমাদের নেতাদেরকে আমরা বলি, অগাস্ট বিপ্লবে, জুলাই এবং অগাস্টে প্রায় 2000 বাংলাদেশের সাধারণ নাগরিককে প্রাণ দিতে হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যার সাথে সংশ্লিষ্ট তাদেরকে ক্ষমা করা যাবে না। রাসূল সবাইকে ক্ষমা করে নাই, অমক অমক অমকের ক্ষমা নাই, যারা সীমালঙ্ঘনকারী।
ছাত্ররা চেয়েছিল কোঠা সংস্কার। গুলি করতে কেন হবে? কোটা সংস্কার। আপনারা বিবেকবান মানুষ যারা, আপনারা বলুন তো, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা সারা রাত জেগে লেখাপড়া করে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, মা মুরগির ডিম বিক্রি করে জমায়া, গাছের পেঁপে বিক্রি করে টাকা জমায়া ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। সে পাশ করার পরে বিসিএসে টিকে না, কারণ কোঠা সব গিল্লা ফেলে। মেধার কোনো দাম নাই। কিসের কোঠা? মেধাকেই মূল্যায়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে জন্ম নিলে চাকরি দিতে হবে, এটা কিসের কথা? পার্বত্য এলাকার কিসের কথা? যদি কুমিল্লায় জন্ম নিলে, নরসিংদীতে জন্ম নিলে স্পেশাল কোন সুযোগ না থাকে, চট্টগ্রামে পার্বত্য জায়গা জন্ম নিলে স্পেশাল কিসের সুযোগ? মেধা যার আছে সে এগিয়ে যাবে, ঠিক কিনা? এটাই তো ইনসাফ, এটাই তো ইনসাফ। মুক্তিযোদ্ধার সন্তান, তাকে কোঠা দিতে হবে কেন? কেন দিতে হবে? মুক্তিযোদ্ধাদের সন্তানরা কি মেধাহীন নাকি? ওরা মেধার এগিয়ে যাক। এরপরও শুনবেন, ছাত্ররা বলেছিল যে কোঠা রাখেন, একটু কমান। কিছু কিছু চাকরির ক্ষেত্রে কোঠা 90% ছিল। ওয়ান্ডারফুল। প্রাইমারি লেভেলে ছোটখাটো চাকরিতে 30% কোঠা মহিলা, মুক্তিযোদ্ধা এত পার্সেন্ট, বিকলাঙ্গ পঙ্গুর এত পার্সেন্ট, পার্বত্য এত পার্সেন্ট, এইসব করতে 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 70, 80, 90% কোটা। তো মেধা কোথায়? বাকি 10 জন মেধা। এটা কি হলো? রিক্সাওয়ালার ছেলে, তার বাড়ি পার্বত্য চট্টগ্রামে না, কোঠা পেল না। তার বাবা মুক্তিযোদ্ধা না, কোঠা পেল না। সে মেয়ে সন্তান না, কোঠা পেল না। সে পঙ্গু না, কোঠা পেল না। এই সমস্ত দিয়া দিয়া যদি সব বাদ দেও, তো মেধার মূল্য কোথায়? তাই এবারের যে দাবিটা ছিল কোটা সংস্কার করো, এটা একটা নৈতিক 100% যৌক্তিক দাবি ছিল। এই জন্য বাংলাদেশে বলা চলে, শিক্ষিত সব মানুষই বলেছে যে হ্যাঁ, এই কোটাটা সংস্কার করা উচিত। কিন্তু না, আপনি গালি দিয়ে দিলেন মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিতে হবে, রাজাকারের বাচ্চাকে দেব নাকি, নাতিপুতিকে দেব নাকি। তারপরেও পেছ লাগাইয়া দিলেন। বাচ্চারা যখন রাস্তায় নামলো যে আমাদেরকে কেন রাজাকারের সন্তান বলবেন, নাতি বলবেন? আমরা তো সবাই রাজাকারের সন্তান না, আমরা বৈধ দাবি করেছি, কেন গালি খাবো? উচিত ছিল আপনি সরি বলে তাদেরকে কাছে টেনে মাথায় হাত বুলাইয়া দেয়া। কিন্তু না না, আপনি গুলির অর্ডার না দিলে তাদের বুকে গুলি চালাতো না। রংপুরের ছেলেটা আবু সাইদ বুক চিতিয়ে দিল। আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা ছিল ছেলেটার ওভার কনফিডেন্ট ছিল, বিশ্বাসের পারদ অনেক বেশি উপরে ছিল। সে ভেবেছে যে আমি নিরস্ত্র একজন মানুষ, ইউনিভার্সিটির ছাত্র, আচ্ছা বিনা অপরাধে আমার গুলিটা দিবে কেন? কথা বোঝেননি আমার আপনারা? সে ভাবছে আমি তো অপরাধী না, আমার তো হাতে রাইফেল নাই, আমি তো কাউকে গুলি করি না, তো আমারে গুলি করবে, কোন দোষ আমার? সে ভাবেও নাই যে তার দেশের টাকায় কেনা গুলি তার বুকে চালানো হবে। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করে নাই, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করে না। এরপরও যে পুলিশরা গুলি করেছিল, সরকার যদি বলতো ঠিক আছে তাদের বিচার হবে, ওদেরকে ধরে আনো, তোমরা থামো, আমরা সরি, আন্দোলনে আগাতো না, থেমে যেতে পারত। কিন্তু না, আরো গুলি করো, আরো করো, আরো করো। তো যারা সীমা লঙ্ঘন করে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটার মাথার খুলি উলিয়ে দিল, মায়ের কোলের শিশুর বুক ঝাঁঝরা করে দিল, রাস্তায় নামিয়ে পানি খাওয়াতে এসেছে মুগ্ধ, তার বুকে গুলি চালালো, 2000 প্রাণ যারা শেষ করেছে তাদের ক্ষমা বাংলার জমিনে হতে পারে না। বিচার দরকার আছে না নাই? বিচার করা না হলে জালেমরা আবারও সীমা লঙ্ঘন করবে। বিচারের পক্ষে আপনারা আছেন না নাই? প্রিয় নবীজি বললেন হাইসু ওয়াজাতুমুহুম
ফাকতুলুহু, অমক অমকের ক্ষমা নাই, যেখানে পাবে সেখানে হত্যা করো। ইবনে খাতাল যখন এই ঘোষণা শুনল তাকে ছাড়া হবে না, সে সীমালঙ্ঘন করেছে কুফরিতে, সে ঘর থেকে বের হয়ে এমন এক দৌড় মারল, এক দৌড়ে মসজিদে হারামে ঢুকে গেল। সে মসজিদে হারামে ঢুকে কাবার দেয়াল এভাবে চেপে ধরে বসে থাকলো, কাবার গিলাপের সাথে লেগে থাকলো। কারণ সে তো এক সময় মুসলমান ছিল, সে জানতো কাবার হারামে হত্যা করা না জায়েজ, মারামারি করা জায়েজ নাই। বরং আল্লাহ বলছে মান দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সে মনে মনে ভাবলো, আমি যদি কাবার গিলাপের সাথে দাঁড়াইয়া থাকি, বসে থাকি, আমাকে মারতে পারবে না, কারণ কোরআনে আল্লাহ মানা করছে। সাহাবারা ইবনু খাতালকে কাবার গিলাপের সাথে পেলেন, পেয়ে রাসূলের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে যেখানে পাও সেখানে হত্যা করো আপনি বললেন, তো বেটা তো কাবার গিলাপের সাথে বসে রয়েছে, এখন কোরআনে তো আছে এখানে থাকলে নিরাপদ, কি করি? প্রিয় নবীজি বলেন, যাও, আজকের একদিনের জন্য আল্লাহ হারামের চত্বরকে আমার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আজকে আল্লাহর ঘর কোন জালেমকে নিরাপত্তা দেবে না, সেখানেই হত্যা করো। আমার প্রিয় ভাইয়ারা, রাসূলুল্লাহ সাহাবী যদি বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের পিছনে শয়তান আছে না নাই? বনি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার নাম ছিল বালআম, তার বাবার নাম ছিল বাউর। কোন মুফাসসির বলেন না, তার মায়ের নাম ছিল বাউরা, তাই উনাকে বলা হয় বালআম ইবনে বাউর অথবা বালআম ইবনে বাউরা। উনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন। উনি এত বড় ওলি ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। কিন্তু এ বালআম জীবনের শেষ দিকে কাফের হয়ে মরছে। নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নেই। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতান ফাকানা মিনাল গাযীন। ও আমার নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করুন, তার কাহিনী তেলাওয়াত করে শুনান, যাকে আমি আল্লাহ অনেকগুলো কারামত দিয়েছি, অনেক নিদর্শন দিয়েছি। তার অনেকগুলো কারামত ছিল, কিন্তু ফানসালাখা মিনহা, সে কারামতের উপরেই টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়ে গেছে। ফাতবাহু শয়তান, শয়তান তার পিছু নিয়েছিল, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে পথহারা কাফের বেঈমান হয়ে গেছে। বালআম ইবনে বাউরাকে শয়তান বেঈমান করেছে। আপনারা যারা আজকের এই মাহফিলে আছেন, বলুন তো আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? তো বালআমের সাথে যদি শয়তান পিছু নিয়ে তাকে বেঈমান বানায়, আমাদের ঈমান কি কেড়ে নেওয়ার সম্ভাবনা নাই? এই জন্য মুমিনরা সবসময় সতর্ক থাকে, আত্মসমালোচনা করে, নিজের খবর নিজে নেয়, নিজে টেনশন করে ঈমান নিয়ে। আরে আমার জানি কি খবর, আমার জানি কি খবর। আর আমাদের অবস্থা এমন হয়েছে, দুনিয়ার সবাই কাফের হোক, আমার ঈমান সুপার গ্লু দিয়া লাগাইছে। অবস্থা যেন এমন যে আমার ঈমান হারানোর সম্ভাবনা নাই। অথচ হযরত ওমরের মতো ব্যক্তি হুযায়ফা ইবনুল ইয়ামানকে প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করছে, ও হুযায়ফা, প্রিয় নবী আপনার কাছে মদিনার মুনাফিকদের নাম বলে গেছে, আমি জানি, আনা মিনহুম, আনা মিনহুম, ওই মুনাফিকদের তালিকায় কি আমি ওমরের নাম আছে? ওমর টেনশন করতেন আমার ঈমানের খবর। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। হযরত আবু বকর দেখলেন, কোন হানজালা?
যাকে গাসিলুল মালাইকা বলা হয়। যুদ্ধের মাঠে যে হানজালা শহীদ হওয়ার পরে ফেরেশতারা তাকে গোসল দিছে। এই ওয়াজ আপনারা শুনছেন, শুনে থাকবেন যে যুদ্ধের মাঠে তিনি যখন যান তখন তিনি নাফাক ছিলেন, রাতের বেলায় স্ত্রীর সাথে মিলিত হয়েছিলেন। কিন্তু তিনি রাতের বেলায় গোসল করার আগেই খবর পেলেন, আওয়াজ আসছে, রাসূলুল্লাহ বলছে যুদ্ধের জন্য বের হও, যুদ্ধের জন্য বের হও। সাহাবার আওয়াজ করছে এখনই যুদ্ধে চলো। গোসল করার সময় পায় নাই, তলোয়ার হাতে নিয়ে দৌড় মারছে। আমার রাসূল ডেকেছেন, আগে আমার রাসূলের হেফাজত, ইসলামের হেফাজত, তারপরে গোসল। কিন্তু যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেলেন হানজালা। শাহাদাতের পর তার স্ত্রী গেলেন, ইয়া রাসূলুল্লাহ শুনলাম আমার হানজালা নাকি শহীদ হয়ে গেছে। প্রিয় নবীজি বলেন, হ্যাঁ হুজুর, তাহলে শহীদকেও আপনি গোসল দেন না? নিয়ম হলো শহীদদেরকে গোসল দেয়া হয় না, কিন্তু আমার হানজালাকে হুজুর আপনি গোসল না দিয়ে দাফন করবেন না, কারণ আমার হানজালা নাফাক অবস্থায় যুদ্ধের মাঠে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হানজালার লাশটা কোথায় সেটা একটু নিয়ে আসো, ওকে গোসল দিয়ে তারপরে কবরে রাখতে চাই। সাহাবারা খুঁজতে গিয়ে যুদ্ধের মাঠে দেখেন হানজালার লাশ নাই। ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ তো পাচ্ছি না। কিছুক্ষণ পরে দেখা গেল হানজালার লাশ ময়দানে। সাহাবারা বলল, হুজুর লাশ পাইছি, তবে লাশের কাছে গিয়ে দেখি চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলুল্লাহকে ওহী নাজিল করে জিবরিল পাঠায়া খবর দিছে, রাসূল ওর গোসলের জন্য আপনার সাহাবাদের কষ্ট লাগবে না, আল্লাহ আমাদের দায়িত্ব দিছে, আমরা ফেরেশতারা গোসল করাইয়া দিছি। ওই গাসিলুল মালাইকা হানজালা রাস্তায় হাঁটছে আর কাঁদছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হানজালাকে দেখে সালাম দিলেন, কিন্তু হানজালা আবু বকরের সালামের দিকে খেয়াল করেন নাই। কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে আর হাঁটতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, উঠে বলছে, হানজালা ভাই তোমার সালাম দিলাম, খবর পাইলা না, টের পাইলা না, জবাব দিলা না, তুমি কেন কাঁদো, সমস্যা কি বলো? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর আমি তো মুনাফিক হয়ে গেছি, আমার তো ঈমান শেষ, আমি তো মুনাফিক হয়ে গেছি, এজন্য কাঁদতেছি। তো যাচ্ছ কোথায়? রাসূলের কাছে যাইতেছি। আমি যে মুনাফিক হয়ে গেছি, এখন ঈমানটা কেমনে তাজা করা লাগে, আবার আনা লাগে, আমি রাসূল থেকে শিখতে যাচ্ছি। আবু বকর জিজ্ঞাসা করলেন, হানজালা তুমি মুনাফিক হলে কেমনে, বুঝলাম না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আবু বকর রাসূলুল্লাহর কাছে কিছুক্ষণ আগে বসা ছিলাম আমি, ঈমান ছিল বড় তাজা, মনে হইল যেন ইসলাম আল্লাহ রাসূল ছাড়া কিছু বুঝি না। কিন্তু কিছুক্ষণ পরে বাড়ি আসলাম, আসার পরে দেখি আমার অন্তরে বউয়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সন্তান সম্পদ সবকিছু মুখী আমি হয়ে গেলাম, তাদের ভালোবাসা অন্তরে ঢুকে গেছে, ঈমানের জোশটা আমার কমে গেছে। এজন্য আমি ভাবছি আমার অন্তরে নেফাক ঢুকেছে, তাই রাসূলের কাছে যাইতেছি, এমন ঈমান নিয়ে মরলে উপায় কি? আবু বকর শুনে বলে, হানজালা তাহলে সাথে করে আমারও নেও, আবু বকরও তো মুনাফিক হয়ে গেছে। তোমার যে দশা আমারও তো একই দশা। দুইজন মিলে প্রিয় নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিব বলল, কি খবর, তোমরা এই সময় কেন আসছো? হুজুর অবস্থা এই, আমরা তো মুনাফিক হয়ে গেছি। রাসূলুল্লাহ শুনলেন যে কেমনে মুনাফিক হয়েছে একটু বলো। দুইজন শোনালেন যে হানজালা ভাই এটা বলছে। আবু বকর আর বলা লাগে নাই, হানজালার মুখ থেকে শুনেই প্রিয় নবী বলছে, হানজালা এটা মুনাফিকি না, তুমি টেনশন করো না, আমার কাছে যখন থাকো তোমাদের ঈমানের যে তেজ থাকে আমার কাছ থেকে চলে যাওয়ার পর একটু কমবে, এটা স্বাভাবিক, তেজ কিছু কমবে। যদি আমার কাছে থাকার ঈমানের হালত একই রকম তোমাদের সব সময় থাকতো, ফেরেশতারা রাস্তায় তোমাদের সাথে মুসাফা করত। এটা নেফাক না, টেনশন করো না। সাহাবা
কবর দেখলে কাঁদতো, ওসমান কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাইতো। আমি জানি না আমার সাথে কবর কি আচরণ করে। বালআম কাফের হয়ে গেল, ইবনু খাতাল কাফের হয়ে গেল কুফরি করার কারণে। সে কুফরির ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? আমি কুফরি 10টি কারণ বলবো, আপনারা নিজেরা এর মাঝে নিজেকে খুঁজবেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার সবচেয়ে চালাক হলো সেই মানুষ যে মানুষটা আত্মসমালোচনা করতে জানে। আত্মমানি নিজ, সমালোচনা মানি নিজের বিষয় আলোচনা করা, দোষ ত্রুটি যাচাই করা। এখন আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ? হ্যাঁ, আমরা উল্টে গেছি, আমরা উল্টা চলছি, নিজের দোষ খুঁজি না। 10 কারণে ঈমান চলে যেতে পারে। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। কুফর এই বইতে লিখেছি চলমান বাংলাদেশে 56টা। 10 কারণের 1 কারণ কুফর। এই বইতে 56টা লিখেছি। 1 মিনিট করে বললেও তো 56 মিনিট লাগবে, তো বাকি 9টা বলবো কখন? আপনি অসতর্ক থাকবেন, উপায় নাই। যে কাফের, যে বেঈমান, জান্নাত হারাম, যে কুফরি করবে সে কাফের হবে। যেমন কাদিয়ানি কুফরি করেছে, কাদিয়ানি কাফের হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, ঈমানটা নাই। তাদের কুফরির কারণ শুধু একটা, নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন স্বীকার করার দরকার নাই। যে কোরআন মোটেও মানে না সে কাফের। যে কোরআন 29 পারা মানে 1 পারা মানে না সেও কাফের। যে 114 সূরার 13 সূরা 113 সূরা মানে 1 সূরা মানে না সেও কাফের। যে বলবে আমি সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি কাফের। কাদিয়ানি পুরা কোরআন মানে, খাতামান নবীন, নবী মুহাম্মদ শেষ নবী, এটা মানে না। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান জন্ম নিল, যৌবনে পৌঁছল। হঠাৎ করে কোনো একদিন দাবি করে বসলো সে নাকি আল্লাহর নবী। গোলাম আহমদ কাদিয়ান, আহমদ শব্দটা নবী মুহাম্মদের অপর নাম। এই তার নাম দিয়া প্রমাণ হয় তার বাবা বড় শখ কইরা তার নাম রাখছে গোলাম আহমদ, রাসূলের নামে। রাসূলের গোলাম তাকে বলেছে তার বাবা। যদিও আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাসূলুল্লাহর গোলাম, এই শব্দের মাঝে আমরা কিছুটা শিরকের গন্ধ খুঁজে পাই। তাই আমরা বলি আমরা আব্দুল্লাহ হই, আব্দুল নবী হই না। আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? কথা বলে না কেন ভাইয়েরা? আমরা কার গোলাম? রাসূলও বলছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও উম্মতেরা তোমরা আল্লাহর গোলাম হও, ভাই ভাই হও, আল্লাহর গোলাম হও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিতেন নিজেকে, ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমার প্রিয় ভাই গোলাম আহমদ কাদিয়ান, সে যখন দাবি করলো সে নবী, একদল অবুঝ মানুষ তাকে নবী মানল। সে জন্ম নিল 1835 সনে, আজ থেকে 250 বছর আগে। অথচ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী মুহাম্মদকে বলে খাতামান নবিয়্যিন, নবী আপনার পরে আর কোন নবী নাই। এবার বলুন তো কাদিয়ানীরা মোমেন থাকলো না কাফের হয়ে গেল? তারা আল্লাহর কয়টা বিধান মানে নাই? মাত্র একটা। ঈমান অনেকটাই অঙ্কের মতো। 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল হইছে, 10-এ কত পাবেন? 0। যদি কেউ 9 লাইনে 9 ভুল করে সেও 0, 10 লাইনে 10 ভুল করে সেও 0, 10 লাইনে 5 লাইন 5 ভুল করছে, বাকি 5 লাইন ঠিক আছে, সেও 0। অঙ্কের মাঝে ভুল
মেনে নেয়া হবে না ঈমানের ব্যাপারে। তাই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মানতেই হবে। আল্লাহর একটা কথা মানবেন না, আপনি কাফের। আপনাদের কাছে আরেকটি প্রশ্ন করব, একটু জবাব দিয়েন তো। ইবলিস শয়তান মোমেন না কাফের? হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ নিজে বললেন সে কাফের। এবার আরেকটি প্রশ্নের জবাব দেন, কথায় কথা বাড়বে, একটু আপনারাও বলেন আমিও বলি। ইবলিস যে কাফের হলো, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? সবাই বলেন কয়টা? একটা, আদমকে সেজদা করা, সে করলো না। আমার বন্ধু ইবলিস আদম রে সেজদা করলো না, ইবলিস কাফের হয়ে গেল। কাদিয়ানি প্রিয় নবীকে শেষ নবী মানলো না, তারা কাফের হয়ে গেল। এবার আত্মসমালোচনা করুন তো, এবার নিজের কাছে আসেন। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? 53 বছরে কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরের মাঝে আছে না নাই? এ 53 বছরে কয়জন অবিবাহিত জেনাকারীকে 100 বেত লাগাইছেন? বিবাহিত হলে পাথর মারতে হবে, 53 বছরে একদিনও মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? ওমর তো নিজের ছেলেকেও রেহাই দেন নাই। জেনা করলে পাথর মারেন না, চুরি করলে হাত কাটেন না, অথচ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কাটবই, সার নাই। শয়তান মানে নাই কয় আইন? আমরা মানি না কয়টা? তো হেরে কাফের কোন লজ্জা লাগে না? সারাদিন যদি শাশুড়ি বউয়ের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আল্লাহ তাআলা বদদোয়া কবুল করে না। আল্লাহ বউয়ের দিকেও তাকায়া দেখে বউ অপরাধী কিনা। শাশুড়ি মুরব্বী, তাই বলে বদদোয়া দিলেই বুঝি কবুল করে লাইব আল্লাহ? আল্লাহ দেখে বউয়ের দোষ আসেনি। আল্লাহ যদি দেখে বউয়ের দোষ নাই, শাশুড়ির বদদোয়াও আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ হলেন ন্যায় বিচারক, তিনি শাশুড়ির জন্য আছেন, তিনি বউয়ের জন্য আছে। আপনি কাদিয়ানীকে কাফের বললেন, একটা মানে না। শয়তানকে কাফের বললেন, একটা মানে না। আর আপনি ডজন ডজন না মাইনা আপনি মোমেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওযু করে নামাজে দাঁড়াইয়া বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে ফানা চাই। শয়তান তো ফাঁসে আসেই, সবাই সাথে তো একজন আছে তো না? সে ফাঁসে খাড়াইয়া কয় আমার অভিশপ্ত কইল কেডা? আমি আল্লাহর একটা আইন মানি নাই, তাই যদি আমি অভিশপ্ত হই, তুই তো ডজন ডজন মানুষ না, তো 14 গোষ্ঠী অভিশপ্ত। সালুনি হইয়া সুয়ের দোষ ধরে। সুয়ের গায়ে ছিদ্র কয়টা আছে? এই মাইকল আওয়াজ বাড়ায় দাও, আওয়াজ বাড়াও। প্রিয় ভাইয়েরা, সুয়ের গায়ে ছিদ্র কয়টা? বলেন, কথা বলেন না, কয়টা? সালুনির গায়ে কয়টা? আচ্ছা, সালুনি যদি সুইরে দেখা কয় যে বেডা তোর লগে আমার চলবে না, বনবে না, কারণ তোর গায়ে ছিদ্র, তো সুই তো হার্ট ফেল করবো না? সালুনির দিকে তাকায়া বলবে আমার গায়ে ছিদ্র হইলে তোর গায়ে এসব কি? তা আমরা যখন শয়তান রে বকি, শয়তান তখন আশ্চর্য হইয়া কয় তো তুই কি? আমার দোস্ত, ঈমান আপনাকে যদি বাঁচাতে হয় সব মানতে হবে। এজন্যই তো আমরা কিছু লোক আলহামদুলিল্লাহ আছি, যারা আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হই না। এই ওয়াজের কারণেই তো জালেমরা সাইদিরে জেলখানায় দিছে। আল্লামা সাইদি যদি দিন কায়েমের কর্মী না হতেন, বলিষ্ঠভাবে আল্লাহর আইনের কথা না বলতেন, ইন্ডিয়ার দুশ্মন হতেন না। আল্লামা সাইদিরে যারা জেলখানায় নিল, 13 বছর রাখলো, ওরাই কিন্তু আবার ফরিদউদ্দিন মাসুদ সাহেবরে শোলাকিয়ার খতিব বানাইলো, ঠিক কিনা? দেখেন আপনি ভেরিয়েশনটা দেখেন। ফরিদউদ্দিন মাসুদ সাহেবও আলেম, আল্লামা সাইদি সাহেবও আলেম। সাইদিরে নিয়ে জেলে ঢুকায় আর ফরিদউদ্দিন মাসুদরে শোলাকিয়া
দিয়ার ইমাম বানায়, পাবলিকে আবার কিছু কয় কিনা, তাই পুলিশি প্রোটেকশনও দেয়, ঠিক কিনা? ঈদগাহের মাঝে পুলিশের অভাব নাই, সরকারি ইমাম তো, সরকারি ইমাম। আল্লামা সাইদিকে জেলখানায় দেয়, জুনায়েদ বাবুনগরী রাহেমাহুল্লাহর হাঁটু ফুলায় ফেলে মামুনুল হক ভাইকে বউ দিয়া ধর্ষণের মামলার আসামি বানায়, আর উনাকে যে জননী বলেছে ওই মুফতি রুহুল আমিনকে বাইতুল মুকাররমের খতিব বানায়। কেউ গুলি খায়, কেউ হালুয়া রুটি খায়, কারণটা কি? আমার দোস্ত, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা যে আলেমরা বলেছে 15টা বছর, তাকায়া দেখুন ওই আলেমদের মাঝে অনেকে বাড়ি ঘরেও ঘুমাতে পারে নাই। ডজন ডজন মামলার আসামি হইয়া ঘুরেছে। ও দোস্ত, আলহামদুলিল্লাহ, কারণ তারা জানে আল্লাহর কোরআনের একটা বিধানের সাথে সংঘর্ষ লাগাইলে ইমান থাকে না। তাই জেলে যাব, ইমান হারাবো না, মাইর খাবো, ইমান হারাবো না। ইমানের দাবিতে টিকে থাকার কারণে 11 জন নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তারাও যদি একামতে দিনের কর্মী না হতেন, তাদেরকেও ফাঁসি দেয়া হতো না। যে 2 জন মন্ত্রীকে ফাঁসি দিছে যুদ্ধাপরাধীর মামলায়, তারা নাকি মানুষের বাড়িতে আগুন দিছে, হিন্দু মেয়েদেরকে দর্শন করেছে, তারা নাকি স্বাধীনতার সময় মানুষ খুন করেছে। আমি জানি না, 71-এ আমার জন্ম হয় নাই, তাই আমি সেসব দেখিনি, কিন্তু তাদেরকে 5 বছর আমি মন্ত্রী থাকতে দেখেছি। এই মানুষগুলো 5 বছর মন্ত্রী থাকাকালে 1 টাকাও চুরি করে নাই। আচ্ছা, যে মানুষেরা মন্ত্রী থাকাকালে 1 টাকা চুরি করে না, ওদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আপনি তো বলেছেন যে আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে চান্স পাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকা মালিক হয়ে যায়, আপনি কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন এটাও জাতি জেনে ছাড়বে ইনশাআল্লাহ। জানাতেই হবে, সময় আসছে জানার। আর যাদেরকে আপনি খুনি বানালেন, দর্শক বানায়া ফাঁসি দিলেন, তারা 1 টাকা চুরি করে নাই। ফখরুদ্দিন, মঈনুদ্দিন গভর্নমেন্ট, এই 2 মন্ত্রীর মন্ত্রণালয়ে টেলিস্কোপ, মাইক্রোস্কোপ যা আছে সব দিয়া খুঁজেছে, টর্চ লাইট দিয়ে দিয়ে 1 টাকা দুর্নীতি পায় নাই। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সুযোগ পাওয়ার পরও 1 টাকা লুট করে খায় না। ওই মুত্তাকি আজ থেকে 53 বছর আগে মানুষের বাড়িতে আগুন লাগাতে পারে না, যে আল্লাহকে ভয় করে দর্শন করতে পারে না, যার কলিজা আল্লাহর ভয় আছে, সে খুনি হতে পারে না। সবটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। অপরাধ শুধু তারাই কোরআনের কথা বলেছে যে বাংলার জমিনে কোরআনের আইন লাগবে। কোরআনের আইনের পক্ষে যদি আপনি না থাকেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এই কথাটা আমার নয়, ডাইরেক্ট আরশের মালিক বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে, যারা আমার নাজিল করা কোরআন দিয়ে বিচার করবে না, বিচার করবে না, হুকুম চালাবে না, তারা কাফের, তারা কাফের। বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? 53 বছর কি কোরআনের আইনে বিচার চলছে? বিচার চলছে। আমরা না 92% মুসলমান, কেন চলবে না? কেন চলবে না? রাসূলুল্লাহ তো মাত্র 1.25 লক্ষ সাহাবী নিয়ে 23 বছরের ব্যবধানে মদিনা নামক ইসলামী রাষ্ট্র বানিয়ে 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। 1.25 লক্ষ সাহাবী যদি মদিনা ইসলামী রাষ্ট্র বানায়া কোরআন দিয়ে দেশ চালাতে পারে, আমরা তো 16 কোটি মুসলমান, আঙ্গুল চুষলে চলবে না। কোরআনের আইনের পক্ষে আমাদেরও মাথা তুলে দাঁড়াতেই হবে। আমার প্রিয় ভাই, এটা ঈমানের প্রশ্ন। আমি আজকে এখানে ওয়াজ করব, আর আপনারা আমার সাথে চিল্লায়া বলবেন ঠিক, কালকে কোরআনের আইন কায়েম হয়ে যাবে।
এত সোজা? এত সোজা নয়। গত 15 বছরে আমরা কথাগুলো বলেছি, আপনাদের শিবপুরে আসতে পারি নাই তো কি হয়েছে? হক কথা বলা তো ছাড়িনি। পুলিশ 3 বার অ্যারেস্ট করেছে গত 15 বছরে, সামান্য ভয় পাইনি। হক কথা বলা, কোরআনের আইনের কথা বলা, এই জন্যই ছাড়িনি। এই কথার বিপক্ষে গেলে ঈমান চলে যায়। চুপ থাকলে বোবা শয়তান হওয়া লাগে, তাই বোবা শয়তান হতে চাই না, ঈমানও হারাতে চাই না। বলে যাব কোরআনের কথা, তোমরা ফাঁসির রশি দেখাবে, ভয় পাবো না, হাসতে হাসতে ফাঁসির রশি পর্যন্ত চলে যাব। কোরআনের আইনের পক্ষে আপনারা নাই তা কিন্তু নয়, আপনারাও আছেন। বলে যে হুজুর হ্যাঁ এইটা তো লাগবেই, কোরআনের আইনের পক্ষে আমরাও আছি, তো থাকলে আসেন সামনে আগামী নির্বাচনে ভোট দেন, ইসলামওয়ালাদেরকে, কোরআনটাকে সংসদে পাঠান। বলে হ্যাঁ হুজুর আপনারা আরো একটু আগাইয়া লন। এমন কথা বলার লোক আসেনি? বলে হ্যাঁ হুজুর কোরআন তো লাগবে, এটা তো আমরা বুঝি লাগবে, তবে হুজুর এখন তো যেহেতু হবে না, তাই ভোট ফসাইয়া লাভ নাই, আপনারা একটু আগান, আর একটু আগাইলে আমরাও আসি। আমার প্রশ্ন দোস্ত, আমরা ঠিকই আগালাম, আপনার কারণে আমরা থেমে থাকবো না, আমরা পিছিয়েও যাব না, আমরা সামনে এগিয়ে যাব। ইন্ডিয়া আমেরিকা মিলে, তাম পাশ্চাত্য বিশ্ব মিলে আমাদেরকে থামাতে পারবে না, আমরা আগাবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আমরা আগানোর আগে আজরাইল যদি আপনার সামনে এসে বলে চলো, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি তো আমাদের সাথে আসতে পারলেন না, আপনার ঈমান বাঁচবে কি করে? আমার দোস্ত কবরি থেকে বাঁচবেন, প্রথম গেল। দ্বিতীয়টা হলো শিরিক, দ্বিতীয় কারণ যেটাতে ঈমান যায়, শিরিক থেকে বাঁচবেন। এখন আমাদের দেশে তো শিরিক রাষ্ট্রীয়ভাবে প্রচার হয়। যখনই হিন্দুদের দুর্গা পূজার সময় আসে, তখন সব টেলিভিশন চ্যানেলে ফলাও করে প্রচার করে, পত্রিকার হেডলাইন বানায়া দেয়, আর নেতাদের মুখে তো ফেনা উঠটা যায়। সবাই মিলে মনে হয় যেন হিন্দুদের ফার্ম দেওয়ার প্রতিযোগিতায় নামে। একটা স্লোগান দেশে এমনভাবে সয়লাভ হয়, যে স্লোগান দিলে ঈমান শেষ, যে স্লোগানে বিশ্বাস করলে ঈমান শেষ। ওই জঘন্য স্লোগানটা আজ থেকে 20 বছর আগেও আমরা শুনি নাই। ওই স্লোগানটা গত 15 বছরে সাব্যস্ত করেছে, প্রমোট করেছে। ওই জঘন্য স্লোগান, ঈমান বিধ্বংসী স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। শিবপুরের ভাইয়েরা গত 12-14 বছর তো দেখা হয় নাই, অনেক দিন, 10-12 বছরের বেশি। এর মাঝে একটু কি অবস্থায় আছেন জানি না, একটু আওয়াজ দিয়ে বলুন তো, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কি আপনারা শুনেছেন? শুনেছেন সবাই? এই স্লোগান বিশ্বাস যে করেছে সেই মুশরিক। কোরআনের স্লোগানের পুরা উল্টা, কুফরি হবে ঈমানও শেষ, শিরক হবে ঈমান শেষ, দুইটা একসাথে। কোরআনে আল্লাহ স্লোগান শিখাইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। দুইটা এক না, আলাদা। কথা কয় না কে লোকেরা? এক না, আলাদা। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। বিয়ে যার, বউ তার, এটাই তো স্বাভাবিক নাকি? চাকরি যার, বেতন তার, এটাই তো নিয়ম। বিয়া খাইতে কত ছোট ছোট ভাইয়েরা যায় না, দুলার সাথে তার স্বাস্থ্য ভাই যায়, খালতো ভাই যায়, ছোট ভাইয়েরাও যায়। বিয়ে করে ফেরার পথে পোলাপান স্লোগান দিচ্ছে, বিয়ে যার যার, বউ সবার। আচ্ছা বলুন তো দুলার অবস্থা কি? চাকরি পাইলেন আপনি, চাকরি করলেন আপনি, মাস শেষে বেতন তুলে আপনি পকেটে টাকাটা নিয়ে বাড়ি আসছেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সিগারেট হাতে নিয়ে 4-5টা মাস্তান পোলাপান। বলে স্যার চাকরির বেতন তো তুলছেন আপনি? কোন হ্যাঁ। তারা 3 জন মিলে স্লোগান তুললো, চাকরি যার যার, বেতন সবার। দেন বেতন, ভাগ করে নেই। এটা আপনার অবস্থা। নিঃসন্দেহে দাবি মিথ্যা, এটা অন্যায়, এটা জুলম। চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। এই স্লোগানকে প্রমোট করে তারা মুসলমানের সন্তানকে মন্দির পর্যন্ত পৌঁছিয়ে দিতে চায়, এবং সেটাই করেছে। বাংলাদেশে এত পরিমাণ মন্দির বানিয়েছে তারা,
মন্দিরে এত পরিমাণ টাকা বিনিয়োগ করেছে। আমরা হিন্দুদের বিরোধী নই, হিন্দুদের মন্দির স্থাপনের বিরোধী নই, কিন্তু আমরা একটা কাজ বিরোধিতা করি, সেটা হচ্ছে পার্সেন্টেজের বাহিরে গিয়ে ওদিকে সমীহ করা যাবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে দেশের নাগরিক সবাই থাকবো, মেধার ভিত্তিতে আগাবে। যে যেখানে চাকরি পাবে রিটেন পরীক্ষা দেবে, ভাইবা দেবে, তারপরে চাকরি পাবে। হিন্দু পাক, বৌদ্ধ পাক, মুসলিম পাক, আপত্তি নাই, কিন্তু হিন্দু হওয়ার কারণে চাকরি দিতে হবে, হিন্দু হওয়ার কারণে অফিসার বানাতে হবে। এ মুসলিম দেশকে হিন্দুর দেশ বানাতে আমরা দেব না। অবাক হবেন শুনে যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসারও হিন্দু নিয়োগ। বাংলাদেশে যে 500-র উপরে থানা আছে, হিসাব নিয়ে দেখুন যে 150 থেকে 200 থানার ওসি ছিল হিন্দু। এই দেশে 11টি-12টি শিক্ষা বোর্ড আছে, হিসাব করে দেখুন শিক্ষার মূল জায়গায় সবগুলো অফিসার ছিল হিন্দু। পুলিশের অফিসার হিন্দু, শিক্ষা মন্ত্রণালয়ের অফিসার হিন্দু, সব জায়গায় হিন্দুদের রমরমা অবস্থা। তারা করে এই দেশটাকে হিন্দুত্ববাদের দিকে ঠেলে দিয়েছিল। আরো অবাক হবেন, 2024-এর পাঠ্যপুস্তক দেখুন। আপনাদের শিবপুরে মাদ্রাসা আছে, আজকে বাড়ি যাবেন, ক্লাস 6-7 আপনাদের বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে, দেখবেন উপরে লেখা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পাঠ্যপুস্তকের উপরে দেখবেন দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি, মাদ্রাসার পাঠ্যপুস্তকের উপরে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি। আপনারা জবাব দিন তো, মাদ্রাসায় কি দোতারা শেখানো হয়? কথা বলতে হবে তো। মাদ্রাসায় কি দোতারা হারমোনিয়াম বাজানো হয়? তো মাদ্রাসার বইতে সব কেন? আপনাদের এখানে দুলালপুরে মাদ্রাসা আছে না? আমাদের মাদ্রাসাগুলোতে আমরা বোরকা পরে না গেলে মেয়েদেরকে ক্লাসে এলাউ করি না। আমরা মেয়েদেরকে বলি বোরকা পরে আসতে হবে। মাদ্রাসায় পর্দার পরিবেশ থাকবে, এটাই স্বাভাবিক। যারা মাদ্রাসায় মেয়ে পড়ায় তারাও চায় আমার মেয়েটা পর্দা শিখুক, তাই তো মাদ্রাসায় দিয়েছে। তাহলে পর্দা যেখানে প্রমোট করা হয়, শেখানো হয়, ওই মাদ্রাসার বইতে স্কার্ট পরা, হাফ প্যান্ট পরা মেয়ের ছবি প্রথমে কেন ঢুকাতে? আরো আশ্চর্য হবেন, মাদ্রাসার বইতে মন্দিরের ছবি ঢুকানো হয়েছে। 2024-এর পাঠ্যপুস্তক মাদ্রাসার বইতে মন্দির কেন? হ্যাঁ, তারা বড় চালাক। আল্লাহ একসানে এমনে এমনে যায় নাই, যে আসার মারছে এমনে মারে নাই, বেজ্জতি করছে এমনে করে নাই, তারা আল্লাহর দ্বীন নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো শুরু করে দিয়েছিল। শাহজালালের বাংলায় মূর্তির বাংলায় পরিণত করতে চেয়েছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দের সাথে যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে, আর রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসানো শুরু করলা। আলেমরা বলেছে মূর্তি বানাবা না, তারা বলছে না, এটা ভাস্কর্য। আমাদেরকে বাংলা শিখায়, আমরা বাংলা না জেনেই পিএইচডি করেছি না। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। জিনিস তো একটা, যেটা ভাস্কর্য সেটাই তো মূর্তি। কিসের পার্থক্য শিখা? আমরা দেখেছি বাড়াবাড়ির রেজাল্ট যে ভালো হয় না। যে মূর্তিগুলো কোটি কোটি টাকা খরচ করে বানিয়েছে, এক একটা 3 মণ ওজন, 5 মণ ওজন, 20 মণ, 50 মণ ওজন, গলায় রশি লাগিয়ে মানুষ মাটিতে ফেলেছে, মূর্তির মাথায় উঠে প্রস্রাব করে বুঝাইছে শাহজালালের বাংলায় মূর্তির ঠাঁই নাই। বলতেছিলাম যে মাদ্রাসার বইতে মন্দির কেন? কারণ কিন্তু আছে। আপনারা ভাববেন না যে কারণ ছাড়া। কারণ হচ্ছে উনারা 560-এর উপরে মডেল মসজিদ বানাইছে। আপনাদের শিবপুরে কি মডেল মসজিদ হয়েছে? হয়েছে।
এই যে মডেল মসজিদ বানাইছে 500-র উপরে বানাইয়া এদেশের মুসলমানদের বুঝাতে চায় আমরা ইসলামপন্থী, আমরা ইসলামওয়ালা। দেখো মসজিদ বানাইছি, তোমরা আমাদেরকে ভোট দাও, তোমরা আমাদের সাথে থাকো, আমরা ইসলামের সাথে আছি। এদেশের মানুষকে বোকা বানিয়ে ভোট নিতে চায়, আর মাদ্রাসার ভিতরে মন্দির ঢুকাইয়া দিল্লির দাদাদেরকে বুঝাতে চায় আমরা তোমাদের সাথে আছি, মাদ্রাসায় মন্দির ঢুকাইয়া দিছি, তোমরাও আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থাকো। দুই দিক ম্যানেজ করতে চেয়েছে, কিন্তু না, দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় ঘর। সকালবেলা মন্দিরে যাবে, সন্ধ্যাবেলায় মসজিদে ঢুকবে, মোরে দেখো মন্দিরওয়ালারা বলবে তাকে শ্মশানে নেব না, কারণ সে সন্ধ্যায় মসজিদে নামাজ পড়েছে। আবার মসজিদওয়ালা বলবে তাকে কবরে দেব না, সকালবেলা মূর্তি পূজা করেছে, তোমার লাশ কুত্তায় খাবে। শিরক প্রমোট করা হচ্ছে রাষ্ট্রীয়। এমন কিছু আলেম ওলামাও আছে যারা মাহফিলে এসে শিরকের প্রচার করে। আমি এমন হুজুর দেখেছি, গানে শুনলাম, ভিডিওতে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব। রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। পাবলিক রে কয় খাজা বাবার কাছে যান, যা চান তা পাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেয়ার মালিক কি খাজা, না দেয়ার মালিক আল্লাহ। বাংলাদেশে শিরক নিয়ে আমি বই লিখেছি আলাদা, আজকে বইটি নেই, 29টা শিরক লিখেছি। শিরকগুলো শিখবেন, ঈমান চলে যাবে নেফাকে ইতিকাদি থাকলে। তাই অন্তরে নেফাক জায়গা দেয়া যাবে না। এই বইটিতে আমি 28টি নেফাক লিখেছি। অন্য অন্য লেখকের বই পড়ে জানবেন। 4 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাধ্যমে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম বানাইলে ঈমান চলে যাবে। তাই আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যমের প্রয়োজন নাই। আল্লাহর কাছে ডাইরেক্ট যায় না, হুজুরের কাছে যায়। মনে করে যে হুজুরই সব, হুজুর চাইলে বেহেশত দিতে পারবে, এমন চিন্তা করে। এমন মুরিদ ওই দেশে আছে। দোতরা কাঁধে নিয়ে গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, সব দায়িত্ব হুজুর। বাবারে কাঁঠাল খাওয়ায় না, মারে খাওয়ায় না, বড় কাঁঠাল লইয়া পীরের বাড়িতে দৌড়ায়। বাবা মায়ের খেদমত করে না, ওই পীরের জন্য গরু পর্যন্ত জবাই করে। এমন কিছু মুরিদ আছে না নাই? পীর সাহেবকে মাধ্যম বানাইছে। উনারা ধরো, উনি আল্লাহরে ধরো, ডাইরেক্ট নিজে চায় না। মাধ্যম বানাবেন না। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি কাছে আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরকের চেয়ে আরো কাছে। ডিরেক্ট আমাকে বল। মক্কার লোকেরা মূর্তি পূজা করতো কেন? তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলো স্রষ্টা নয়, এই মূর্তিগুলো আল্লাহ নয়। তবে আমরা চাই যে এগুলোর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে, তারা আমাদেরকে আল্লাহর কাছে নেবে, তাই মূর্তি পূজা করি। ঈমান আছে না গেছে? 5 নাম্বার হলো কাফের এবং মুশরিক, জাহান্নামী। যদি আপনার কাছে সন্দেহ লাগে, হ্যাঁ আছে, এমন কথা কয় যে হ্যাঁ হুজুর বাংলাদেশে অনেক কলেজ বানাইছে, হিন্দু লোক আছে যারা ইউনিভার্সিটি পর্যন্ত বানাইছে, যেমন বজ্রমোহনলাল কলেজ, বিএম কলেজ আছে না? আপনাদের কিশোরগঞ্জে একটা আছে, কি কলেজ? গুরুদয়াল। ওই গুরুদয়াল মিয়া কলেজ বানাইছে। এই কলেজে কত মানুষ পড়ে, মানুষ হয়েছে, শিক্ষিত হয়েছে। হুজুর ওরা কি আখেরাতে কিছু পাবে না? আমরা বলি না। কইটা একটা কথা কইলেন, এটা একটা কথা কইলেন, এত কাজ করলো জাতির জন্য, আখেরাতে পাবে না। আমরা বলি দোস্ত, ঈমান যদি না থাকে আখেরাতে কিচ্ছু নাই। তবে হ্যাঁ, তাদের প্রতিদান আল্লাহ ভালো কাজের দুনিয়াতে দিয়ে দেবেন।
আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ফাস্তামতা'তুম বিহা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তোমরা যারা কাফের, তোমাদের দুনিয়ায় যত ভালো কাজ ছিল, ভালো কাজের প্রতিদান তুমি দুনিয়াতে ভোগ করো। কিন্তু কেউ যদি মনে করে যে না, হিন্দু বৌদ্ধরাও জান্নাতে যাবে, ঈমান শেষ। 6 নম্বর, রাসূল ছাড়া অন্যকে আদর্শ মনে করলে ঈমান শেষ। মুসলমানের একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের ইয়াং পোলাপান পোস্টার বানায়া লেখে, আমি অমুকের আদর্শের সৈনিক। আছে না? রাসূল ছাড়া কাউকে আদর্শ মনে করা যাবে না। আদর্শ শুধু একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। অন্যকে আদর্শ বানায়ও না, ঈমান থাকবে না। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান থাকবে না। ভাই শুনলাম আপনার মেয়ের নাকি বিবাহ ঠিক হয়েছে। বলে হ্যাঁ ভাই, ঠিক তো হয়েছিল, সব ঠিক আছে, কিন্তু আমরা একটু ফিসাই গেছি। কেন ফিসাইলেন? কয় যে মাইয়া জামাই পছন্দ করে নাই, কারণ জামাইয়ের মুখে দাড়ি আছে। জামাইয়ের মুখে দাড়ি তাই পছন্দ হয় না। তাহলে তুমি তো রাসূলুল্লাহর সুন্নাহকে অপছন্দ করেছো, ব্যক্তিকে তো না। রাসূলের সুন্নাহকে অপছন্দ করলে ঈমান শেষ। অপছন্দ করা আর কাজ না করা এক নয়। দাড়ি কামিয়েছেন, ঈমান যাবে না, এটা গুনাহ। কিন্তু দাড়িওয়ালাকে অপছন্দ করেছেন, ঈমান চলে যাবে, এটা সুন্নাহ। এই যে টুপিটা আমি খুললাম, গুনাহ হয়ে গেছে? মাথায় দিছি, সওয়াব হইল, সুন্নাল মুস্তাহাব্বাহ, উত্তম সুন্নাহ। খুলেছি, গুনাহ হয় না। কিন্তু যদি কেউ টুপিকে অপছন্দ করে, টুপিওয়ালা দেখলে তিরস্কার করে, টিটকারি করে, টুপি ভালো লাগে না বলে, ঈমান শেষ। রাসূলের সাব্যস্ত কোন সুন্নাহর সাথে আপনার অপছন্দ জড়িত হতে পারবে না। ঈমানদার থাকলে রাসূলুল্লাহর জীবনের প্রতিটা অংশকে পছন্দ করিতেই হবে। ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা মশকরা করলে ঈমান চলে যাবে। ও দোস্ত, টাকনুর নিচে কাপড় পরার কারণে কলিগরা, ক্লাসমেটরা কয়, কিরে ভাই, কাপড় কেনার সময় টাকা কম ছিল বুঝি পকেটে। টাকনুর নিচে কাপড় পরা এটা ওয়াজিব। ভুল বলেছি, টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব, টাকনুর নিচে কাপড় পরা হারাম। قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار في النار। নবীজি মুহাম্মদ বলে, যে ব্যক্তি তার ইজারকে, তার কাপড়কে, তার লুঙ্গি, তার প্যান্ট, তার পাজামা টাকনুর নিচে ছেড়ে দিল, সে জাহান্নামী, ফিন্নার। আর যে লোকটা টাকনুর নিচে উপরে কাপড় পরলো, আপনি তাকে তিরস্কার করলেন, কি টাকা কি কম দিছিলা, কাপড় যে কম। ইসলামের কোন বিধান নিয়ে মশকরা করা যাবে না, করলে ঈমান শেষ।